আপনার টাকা আপনার ন্যায্য হিস্সা আপনার কাছে পৌঁছে দেওয়া এই সরকারের অঙ্গীকার। পিরোজপুর জেলায় ১৬ বছর মহারাজ নামে এক এমপি ছিলেন। ৩.৫ কোটি টাকা স্থানীয় সরকারের বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে কাগজে কলমে কাজ হয়েছে, কিন্তু বাস্তবে লুটপাট হয়ে মহারাজদের পকেটে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজকে যে সাইকেলটার কথা শুনছেন, ইতিপূর্বে এটা এই ধরনের সাইকেল বিতরণ দেখেননি। যে সেলাই মেশিন দেখছেন, এটা দেখেননি। এই টাকাটা কিন্তু ঠিকই বরাদ্দ হতো সরকার থেকে। আপনার এই মাগুরা উপজেলার জন্য এই পারপাজে টাকা বরাদ্দ হতো। সাইকেল থাকতো, সেলাই মেশিনও থাকতো, ক্রিকেট সেট থাকতো, কিন্তু কাগজে কলমে থাকতো, জনগণের দোরগোড়ায় পৌঁছাতো না। রবিবার সন্ধ্যায় মাগুরা জেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কথা বলেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এ সময় আইনমন্ত্রী উপস্থিত থেকে নিজ হাতে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১১২টি বাইসাইকেল, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের জন্য ৫১টি সেলাই মেশিন, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ২০টি হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার প্রমুখ। মাগুরা সদর উপজেলার উন্নয়ন তহবিল এডিপি হতে গৃহীত প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের আয়োজনে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।